ঢাকার ধানমন্ডির ২ নম্বর সড়কের যে বাড়িটিতে এখন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, সেখানে আগে ছিল ভারতীয় দূতাবাস। ১৯৭৫ সনে সেই দূতাবাস থেকেই সে সময়ের ভারতীয় হাই কমিশনার সমর সেনকে অস্ত্রের মুখে জিম্মির চেষ্টা করেছিল জাসদের সামরিক শাখা গণবাহিনীর কর্মীরা। ঘটনাটি ঘটে ১৯৭৫ সনের ২৬ নভেম্বর। প্রতিদিনের মতো এই দিন সকালেও দূতাবাস ভবনে পৌঁছান ভারতীয় হাই কমিশনার সমর সেন। কিন্তু দিনটি অন্যান্য দিনের মতো ছিল না। সমর সেনকে বহনকারী গাড়িটি দূতাবাসের সামনে এসে থামে সকাল ৯টায়। সমর সেন গাড়ি থেকে নামতেই একদল যুবক অস্ত্র ঠেকিয়ে তাকে জিম্মি করে ফেলেন। অস্ত্রধারীরা তাকে জোর করে দূতাবাস ভবনের ভেতরে নিয়ে যান। ঠিক তখনই দূতাবাসের নিরাপত্তা কর্মীরা গুলি চালায়। শুরু হয় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়। নিরাপত্তা রক্ষীদের গুলিতে অস্ত্রধারীদের ৪ জন নিহত হন। গুলিতে গুরুতর আহত হন হাই কমিশনার। পরে জানা যায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কর্নেল আবু তাহেরের ছোট ভাই আনোয়ার হোসেন সমর সেনকে জিম্মির পরিকল্পনা করেছিলেন। আনোয়ার হোসেন নিজেই সেদিনের ঘটনা বর্ণনা করেছেন তার লেখা মহান মুক্তিযুদ্ধ ও ৭ই নভেম্বর অভ্যুত্থানে কর্নেল তাহের শিরোনামের বইয়ে। আনোয়ার হোসেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। তিনি তার বইয়ে বলেছেন, সমর সেনকে জিম্মি করতে যে দলটি গঠন করা হয়েছিল তা ছিল আত্মঘাতী অর্থাৎ সুসাইড স্কোয়াড, যা গঠন করা হয়েছিল অভিযানের ২ দিন আগে। আর একদিন আগে অর্থাৎ ২৫ নভেম্বর সুসাইড স্কোয়াড সদস্যরা ভারতীয় দূতাবাসটি রেকি করে আসে। এই দলে মোট ৬ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে ২ জন আনোয়ার হোসেন ও কর্নেল তাহেরের ২ ভাই ওয়ারেসাত হোসেন বেলাল এবং সাখওয়াত হোসেন। অভিযানে সাখওয়াত নিহত হন। আনোয়ার হোসেন লিখেছেন, তাদের ধারণাই ছিল না দূতাবাসে ১০-১২ জন ভারতীয় সশস্ত্র রক্ষী অবস্থান করছিলেন। অপহরণকারীদের দেখে সশস্ত্র রক্ষীরা বেরিয়ে আসেন। গণবাহিনীর কর্মীরা ভেবেছিলেন যেহেতু হাই কমিশনার তাদের হাতে জিম্মি, সেহেতু ভারতীয় নিরাপত্তা কর্মীরা গুলি করবে না। তাদের এই ধারণাও ভুল ছিল। নিরাপত্তা কর্মীরা গুলি ছোড়ে। সেই গুলিতে ৬ অপহরণকারীর মধ্যে ৪ জন ঘটনাস্থলেই মারা যান। বাকি ২ জন আহত হন। হাই কমিশনার সমর সেনের কাঁধেও গুলি লাগে। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হন। নতুন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান তখন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি হিসেবে সামনে রেখে দেশ চালাচ্ছিলেন। ৭ নভেম্বর জিয়াকে মুক্ত করেছিলেন জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কর্নেল তাহের। কিন্তু মেজর জিয়া মুক্ত হয়ে কর্নেল তাহের সহ জাসদের নেতাকর্মীদেরই গ্রেফতার করেন। এই পরিস্থিতিতে কর্নেল তাহের সহ জাসদ নেতৃবৃন্দ এবং বিপ্লবী সৈনিক সংস্থার কর্মীদের মুক্ত করতে জিম্মি করার সিদ্ধান্ত নেওয়া হয়। গবেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ তার জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি বইয়ে জানিয়েছেন, জাসদ প্রথমে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে জিম্মি করার কথা ভেবেছিল। সেই অনুযায়ী মার্কিন দূতাবাসও রেকি করা হয়েছিল। পরে ভারতীয় দূতাবাসকে টার্গেট করা হয়। অনেকদিন আগের এমন আরো গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব। আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।